তাকেও কম। আল্লাহ আল্লাহ নির্ধারিত করিয়ে দিয়া দিয়েছেন বেটাইনতে কতখান সতর করতো, বেটিনতে কতখান সতর করতো। আল্লাহর পক্ষ থেকে তার রসুলে নির্ধারিত করিয়া দিয়া আমল করিয়া পালন করাইয়া আল্লাহর রসুলে দিয়া তুইয়া গেছেন। দ্বিতীয় দেখুয়া এগুর নাম হইল সতর, পর্দা করা, নিজের বডির কতখান জায়গা ডাকিয়া রাখা, ইখান হইল নিজের ইজ্জতর লাগিয়া। ল্যাংটা হইয়া ওই পিন্ডালে কোনো মানুষ আসেননি, ল্যাংটা হইয়া দৌড়িয়া যাইতে আসেননি কেউ। পাগল হইলে কোয়া যায় না, হুসে বুঝে কোনো মানুষে ল্যাংটা হইয়া চলতে পারত না। মুসলমান হইলেও পারতো না, অমুসলমান হইলেও পারতো না, খ্রিস্টান হইলেও পারতো না, বৌদ্ধ হইলেও পারতো না, জৈন হইলেও পারতো না। যদি কোনো কি পারে তে এগু হইল পাগল, আর নাইলে হয়তোবা চরম পর্যায়ের ও মানুষ বনি যায় যদি খেয়েও তে ও গিয়ে পারতে পারে, আর নাইলে না। সব ধর্মাবলম্বী মানুষে, সব মানুষে একটা না একটা অন্তত শরীরের কিছু অংশ পর্দা করে। সব ধর্মাবলম্বী মানুষে বেশ করুক আর কম করুক, অন্তত একটা ধর্মে যদি যে গুরুর ধর্ময় কোনো কিচ্ছু কইছে না যে তুমি পর্দা করা লাগবো, পর্দা করা লাগতো নাই, কোনো মত মারছে না ধর্ময়, এর বাদেও মানুষে নিজের শর্মে, নিজের ইজ্জতে নিজে বডির কিছু অংশ ডাকিয়া রাখে। শরীয়তে ওখানো কতখান ডাকলে তোমার ইজ্জত রক্ষা হইব, কতখান ডাকলে তোমার হায়া হরমত লাজ লজ্জা রক্ষা হইব, ওখানোর একটা নির্ধারিত করিয়া দিয়া দিছে শরীয়তে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই দুইটা কাম মাত্র, এই দুইটা কাম, একটা এবাদত আর একটা হইল নিজের শরীর রক্ষা করা। আরে শরম হায়া লাজ লজ্জা বুঝে তো একমাত্র মানুষে, কোনো জানোয়ারে বুঝে না, বুঝেনি জানোয়ারে। আপনার দেশও আসেনি কোনো গরুয়ে, কিবা তো মূর্খে, কিবা তো হিয়ালে, কিবা তো কুকরে আর নাই বইসে, কোনো জানোয়ারে দেখছেন নি কোনোদিন শর্মর কারণে তার গোত্রর কতখান গুড়ি লাইছে? দেখছেন নি জীবনে কোনোদিন হুকুয়া? না, জীবনে কেউ দেখছি না আমরা। কোনো জানোয়ারে শর্মে কোনোদিন ঘুরছে না, কোনো হলেও না। এটা এমনি উভরে পড়ি গেলে লেঙ্গুরটি বাড়িয়া আর নাইলে মুখ হমুকা ফিরাইয়া খাদুইয়া ঠেলাইয়া টানিয়া এর বাদে লামাইয়া সাফ করি ফেলায়। কোনো জানোয়ারে হায়া হুরমত লাজ লজ্জা কোনো কিছু বুঝে না। হায়া হুরমত লাজ লজ্জা ইজ্জত হুরমত বুঝে একমাত্র মানুষে। ওদিকে ফর্দার ওয়াজ করা আমি যাইতাম না, বহুত ওয়াজ করছি ফর্দার, আজকে আর ফর্দার আলোচনা যাইতাম না। আপনারাও একবার ফর্দার আলোচনা করছি, আমার যেহেন রয়েছে এখন পর্যন্ত, আজ তোরে 5-6 বছর আগে আসলাম, যার কারণে এই বিষয়ে আলোচনা করা যাইতাম না। ওইলে অন সংক্ষেপে রুটা আমার মা বই নকল বেশ বেহায়ামি শুরু হয়ে গেছে। আমার জোয়ান ভাইতেও বেশ বেহায়ামি শুরু করে দিছে। আমি যে মাত তুলিছি যেখান যে আল্লাহর ওলিব না, আল্লাহ তাআলা কইছেন ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমানদার হইয়া তাকওয়া অবলম্বন যদি করে তা হইলে আল্লাহর ওলি বনি যাইব। এই তাকওয়ার মতো মাত্তাম সাইয়ার। তাকওয়া কিওর নাম কইছি? যে শরীয়তে দেখেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কইছে, ওখানে পালন হইতো। আর গুনাহ কবিরা হারাম, গুনাহ কবিরা মাকরুহ তাহরিমিত্তনে কমপক্ষে বাঁচি যাইন যদি, তা হইলে তার নাম তাকওয়া হই যাইব। যেইন ওলা তাকি যাইবা তার নাম হইব মুত্তাকি, আর আল্লাহর ভাষায় হইব এনর নাম আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলতে হইলে ফরাইজ, ওই ফরাইজের নামাজের মাত তুলছি আমি এর কারণে যে ফরজ এবাদত টুকাইলে ভাই নাই এবাদত। আমরা পড়িছি বুনিয়াদি ইসলাম 5টা, 1 নম্বরে কলিমা মানে ইমান, আমরা হকলর আছে। 2 নম্বরে নামাজ গুরমাত তুলা মাতি লাইছি। 3 নম্বরে রোজা। আমরার সামনে আইছে রমজান মাস, আজ থেকে আর 15 দিন বা 16 দিন বাদেও রমজান মাস আইব। বছর কবার রোজা ধরা লাগে? 1 মাস মাত্র, একবার। বাকি 11 মাস ফ্রি। যখন মনে হয় খাও, যখন মনে হয় পান করো, যখন মনে হয় খাও, যখন মনে হয় পান করো, যখন তোমার ইচ্ছা সুবিধা পাও তোমার ওয়াইফের লগে মিলামিশা করো। শরীয়তের কোনো বাধা নাই। একটা মাস মাত্র, তাও মাসের 1 তারিখ তনে 1 তারিখ ভোতা খাইয়া যেমনি রোজা ধরতায়, আর ঈদের দিন ফিরিয়া খাইতায়, মাঝখানো খাবা নাই, ওলা রোজা নেই, হোক না। রোজা না খাইবার সুবিধা আছে, কত বিল উভাস টাকা লাগে মাত্র। বাকি যে 2টা ইবাদত রয়েছে যাকাত এবং হজ, যাকাত এগুলো ধনী তারার লাগিয়া গরিবের উপরে যাকাত নাই, তাও ধনী হকলে যাকাত দেবা লাগে। বৎসর কয়বার নাই, একবার হিসাব করিয়া যে গুণ হয়েছে গুণটা একবার দিয়া শেষ, 2বার দেবা লাগতো নাই। 1 মালের যাকাত বৎসরে একবার মাত্র, 2বার নাই, 3বার নাই, 5বার নাই, মাত্র 1বার। কিন্তু এই যাকাত আমার বহুত মুসলমান হলে দেয় না। ধনী মানুষ সকল আছে, অগাধ সম্পত্তির অধিকারী আছে, এর বাদেও কিন্তু যাকাত আদায় করি না আমরা। ভাই যাকাত আদায় না করিয়া কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আকটি যাইমু আমরা মালের হিসাব রাখি না। আমরা আয়াতে করিমা আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন।
আল্লাহ তাআলা 7 গুরুর মাতমা দিয়েছেন 7 জাতীয় আমল আল্লাহ ইমানদারর যারা কাদ আফলাহাল মুমিনুন কইছেন আল্লাহ কইছেন এরা সব কামিয়াব ইমানদার আখেরে নিয়া কইছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন 7টা গুণালা ইমানদারের আলোচনা করছেন আল্লাহ সূরা আল মুমিনুনের ফাইলাত তাকিয়া আলোচনা করিয়া কইতে এই 7টা গুণালা যে সমস্ত ইমানদার হইব তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বনব ককু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এর মাঝে তৃতীয় নম্বর গুণ যেটা কইতে আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওই সমস্ত ইমানদার হল কামিয়াব হইয়া জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বনব যারা তারার মালের যাকাতর কাম করিয়া থাকে যাকাত দিতে করি মালের হিসাব নিকাশ রাখে আর হিসাব নিকাশ রাখিয়া যেগুলো যাকাত তার উপরে পড়ে তার উপরে যে সমস্ত মালের উপরে যাকাত ফরজ হইয়া থাকে এই সমস্ত মালের হিসাব নিকাশ রাখিয়া যাকাত রে আদায় করে কো সুবহানাল্লাহ জুড়ে জুড়ে হলে কই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল হাদিসের মধ্যে আইছে নবী ফরমায়েন মান আতাহুল্লাহু মালান ওয়ালা ফালাম ইউআদ্দি যাকাতা আমওয়ালিহি মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে সমস্ত মানুষের মাল দৌলত কল দিছেন আর এই সমস্ত মানুষ হলে তার ধন দৌলত পাইয়া এই মাল দৌলতের যাকাত আদায় করল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা কাল কিয়ামতের দিন তার এই যে সম্পদের মালিক আছে দুনিয়ার জমিনে যেগুলা তার মাল বুধ ভাইয়া তার দৌলত বুধ ভাইয়া যেগুলার যাকাত দিছে না আল্লাহ তাআলা তার এই মাল দৌলত রে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মাথা চুলনাই ওলা একটা সাপ বানাইবা কোন আউযু বিল্লাহ মাথা চুলনাই কইলা কেনে নবী দিয়ে বলে যে সাপর মাথা বিষ মারাত্মক থাকে এগুর মাথা চুল উঠে না এর কারণে নবী দিয়ে কইছেন শুজাআন আকরা ওলা একটা সাপ বানাইবা যেগুর মাথার চুল নাই এবং যে সাপ বিষাক্ত বেশ থাকে এগুর মাথার মধ্যে দাগ ধরে নবী দিয়ে কইতরা লাহু জাবিবাতানে এগুর 2টা দাগ থাকবো মাথার উপরে কালো 2টা মারাত্মক দাগ থাকবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ওই সাপে কাল কিয়ামতের দিন তারে বেড়ি দিব আর বেড়ি দিয়ে তারে কামড়াইতে থাকবো বেড়ি দিয়া সাপটা তারে কামড়াইতে থাকবার কইব আনা মালুকা ওয়া আনা কানজুকা ও ভাই তুই চিন্তা করিস না আমি তোর দুশমন কেউ না এই দুনিয়ার জমিনে আমারে তুই না বলা মেহনত করি কামাই করিয়া যে মাল দৌলত হল কামাই করছিলে আমি তোর মাল আমি তোর দৌলত আল্লাহর হুকুম হইছে তুই আমার যাকাত না দেওয়ার কারণে আল্লাহর হুকুমে আজকে আমি সাপ বঞ্চিত তোরে কামড়াইয়ার হুকুম আউযু বিল্লাহ যাকাত নিজের মাল হিসাব করিয়া প্রত্যেকে দারদারি মাল দৌলতের হিসাব নিকাশ করিয়া যেন আমরা যাকাত আদায় করি এই সাপ আর বিচ্ছু আমরা নিজের মাল নিজে বানাই না জানি এই মাল আর দৌলত খেউরর লগইয়া কবর দায়িত্ব নাই খেউরর লগইয়া আপনার কবর দায়িত্ব নাই মাল আর দৌলত যাইব কিতা একমাত্র নিজের আমল দৌলত কামাই করি আমি জমাইয়া তুইয়া যাইব ফুয়াই বুক করবো ফুড়িয়ে বুক করবো আমি যদি গুন্তরে হারাম শিক্ষা দিয়ে তুইয়া যাই না পাক খাম শিক্ষা দিয়ে তুইয়া যাই মধুরি বানাইয়া তুইয়া যাই গাঞ্জুড়ি বানাইয়া তুইয়া যাই জুয়ারি বানাইয়া তুইয়া যাই বেনমাদি বানাইয়া তুইয়া যাই বেরুজাদার বানাইয়া তুইয়া যাই তা হইলে আমারই গুনতে আমার মাল হোক নাই তোরে বাদ খামর মধ্যে শরীয়তের উল্টা খামর মধ্যে ব্যয় করবো আর আমি কবর হুতি তার গুনার মালিক বনবো নাউযু বিল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই সমস্ত খারাপ খাম মাল দৌলতর মাথায় যে 4 নম্বর 5 নম্বরে কিতা আছে ইবাদত বলে হজ করা হজ জীবনে কয়বার মাত্র একবার দলিল লাগিয়া গরিবের উপরে হজ নাই ধনীর উপরে হজ আছে তাও জীবনে মাত্র একবার আস্থা জীবনে একবার তা হইলে আল্লাহ তাআলা বাটে তো বোঝা যায় মাঝে মাঝে মানুষের মাথে বোঝা যায় শরীয়ত আমল করা পালন করা অত ফারা যে সম্ভব হইতেছে না আদায় করিয়া শেষ করা ভাই আদায় করিয়া শেষ করা যার না ইলা ইবাদত শরীয়তে দিছে না আল্লাহ আমরার উপরে দিছইন না আমরার উপরে মুষ্টিমেয় কয়টা ইবাদত করা লাগে আর বাসিয়া থাকা লাগে যেগুন ইবাদত করা লাগে এগুন তো আল্লাহ কইছেন নবী যে ফরমায়েন ইযা আমারতুকুম বিশাইইন ফাখুযুহু মাস্তাতা'তুম
وإذا نهيتكم عن شيء فانتهوا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আমি যখন তোমার তানরে কোনো বিষয়ে কোনো কাম করার কোনো ইবাদত করার হুকুম দেব কোনো কাম করার হুকুম দেব তোমার তানর ক্ষমতায় যতবিল পর্যন্ত বেরিব শক্তিয়ান মান তুমি তেন এই কামরে পালন করিয়া যাইও শক্তি বেরের নাইলা অবস্থায় তুমি কাম করা লাগতো না যেমন নামাজ পড়তে সময় শরীয়তে কইছে উবাইয়া নামাজ পড়িতাম কিন্তু আমি যদি ব্যবহার পড়ি যাই আমার কমর বিষ হয় আমার উবাইবার তো নাই থাকে না তা ওইলে আলিম উলামায় আমরা শিখাইছেন হকুয়া কিলা নামাজ পড়িতাম বইয়া পড়লে হইব জানি নি আমরা এই বুঝলা মাতইন নাকি হকলে জানি আমরা নামাজ যদি আমার উবাইবার তো নাই থাকে না তে বইয়া পড়লে হয় বইবার যদি তো নাই থাকে না ফুটিয়া পড়লে হয় তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কইতরা ক্ষমতার বাইরে কোনো কিছুর তকলিফ আল্লাহ তাআলা মানুষরে দিছেন না জিম্মাদার বানাইছেন না আল্লাহ ক্ষমতায় যতবিল বেড়ে যতখান বেড়ে অতখান ফালন নামাজ পড়তে তোলা ক্ষমতা লাগে শরীরের ক্ষমতা লাগে রোজা ধরতে তোলা ক্ষমতা লাগে আল্লাহ তাআলা কইতরা ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা রমজান মাস পাওয়ার বাদে তোমাদের মাঝে কেউ যদি বেমার পড়ি যায় কিবা তো যদি বাড়ি ঘর ছাড়িয়া যদি মুসাফিরি যদি যায় গিয়া ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর আল্লাহ তাআলা এওখানেও সুযোগ দিতরা কইতরা বাদে পড়িও বাদে দরিও তুমি রমজান মাসে বেমার পড়ি গেছো রোজা ধরবার লাগতো নাই তোমার শরীর এই পরিমাণ দুর্বল হইছে যে এখন তুমি রোজা ধরাত লাগলে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা একটা না উপাস রইতে পারতাই নাই আল্লাহ কইতরা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর অন্য সময়ে যখন তুমি ভালো হইবা শরীর তনাই আইব বল আইব শক্তি আইব তখন তুমি রোজা ধরিও এখন আর কাম নাই কনসিডার করছই না আল্লাহ তাআলা শক্তির তো নেফাদিল হইছেন না তুমি বাড়িঘর ছাড়িয়া গেছো কি গৌহাটি শিলচর হইলে আপনারা মুসাফির হই না আমরা মুসাফির হয়ে যাই রাতাবাড়ির তোরে শিলচর গেলে তুমি বাড়ির তোরে মেঘালয়ত গেছো শিলং গেছো তুমি বাড়ির তোরে গেছো গিয়া বাড়ির তোরে গেছো কি তুমি গৌহাটি গেছো মুম্বাই গেছো সৌদিত গেছো আরো কোনো কানো গেছো যেখানো গিয়া তুমি 15 দিন একটানা রইবার নিয়ত নাই তুমি গেছো কদিন রইবা কইতে পারতাই নাই তো তুমি যতদিন রইবা অতদিন মুসাফিরি হালত ফতা খাইতায় কোনবেলা ইফতার করতায় কিলা ফতা দইতায় কিলা খাইবাই কিলা রইবাই খানো তারও তোমার ঠিক নাই যার কারণে শরীয়তে কনসিডার করছে যে তুমি এখন রোজা ধরবার খাম নাই বাদে বাড়িত গিয়া ঘুরিয়া যখন যাইবা তখন রোজা ধরিও কত মেহেরবানি করছেন আল্লাহ দেখো যে নবীজি কইছেন যে আমার তো কুম বিশাইইন ফাখুযুহু মাস্তাতা'তুম যখন আমি তোমার তানরে কোনো কিছু পালন করবার হুকুম দেই আমল করবার হুকুম দেই ক্ষমতায় যতবিল বেড়ে অতবিল পালন করো অতবিল পালন করো ক্ষমতার বাইরে নাই একজন মানুষ বেমার পড়ছে বেশ বেমার হয়ে গেছে রমজান মাস রোজা ধরবার লাখ নাই ধরছে না বাদে ধরতো মুগর বাদেও বালা হইছে না ওই বেমারও তাকি তাকিয়া যত দিন গেছে আরো দুর্বল হইতে আখের 3 মাস বাদে দুনিয়ার তনে বিদায় নিছে গিয়া তার এই রমজান মাসের রোজাতে ধরছে না এগুন তোর কফরা দেবা লাগতো নাই মাফ কত সুবিধা দিয়েছেন আল্লাহ তাআলা একজন বুড়া মানুষ বুড়া হইতে 80 বছর 90 বছর 100 বছর বয়স হয়ে গেছে তার শরীরও আর ইত্য নাই রয়েছে না যে 15 ঘন্টা একটা না উপাস রইটা যার নাম কিতাবের ভাষায় কইন শেখে ফানি কমজোর হয়ে গেছেন ই পরিমাণ দুর্বল হইছেন যে তার বডির মধ্যে তাই কয়েক ঘন্টা উপাস রইবার তো নাই শরীয়তে কইছে তুমি রোজা ধরবার কাম নাই দন আছে ওবাইতনে এক রোজার বদলা এক ফিতরা বা একজন মিসকিন গরিব অসহায় মানুষরে আনিয়া এক রোজার বদলা একদিন 2 ওয়াক্তের খানি খাবাও আর 12 দিন কুর বদলা আরবার খাবাও এর 12 দিন কুর বদলা আরবার খাবাও 30 রোজার বদলা 30 দিন একজন মিসকিনকে 2 ওয়াক্তে খানি খাবাইলাও আর নাইলে 30 রোজার বদলা 30টা ফিতরা দিলাও 30 মিসকিনকে দিলে হইব আর এক মিসকিনকে দিলেও হইব তুমি খাবাইলাও তোমার তো নাই তুমি তারে খাবাইলাও তোমার রোজা মাফ সুবহানাল্লাহ শরীয়তে কনসিডার করছে না আমরা ক্ষমতার বারে কোনো কিছু কইছে না আল্লাহ কইছে না তুমি বুড়া বেটা আর নাইলে বুড়া বেটি 80 বছর বয়স হইলে কি তো হইলো ধরা লাগবে রোজা কইছেন নি আল্লাহ না মাফ করি দিলাইছেন আমরা এত মেহেরবান আল্লাহ
কিন্তু আল্লাহ শক্তির মাত ফুরাইছেন না নবীজি, ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, আমি যে সমস্ত কাম তোমরারে করতে বারণ করব, ইটা করিও না, হিতা করিও না, হিতা করিও না কইব, এগুর লগে আল্লাহর রাসূলের শক্তি ফুরাইছেন না। আল্লাহর রাসূলে কইছেন এগুস্তনে বাসিয়া রইও। আল্লাহ নিষেধ করছেন মদ খাইও না, আল্লাহ নিষেধ করছেন সুদ খাইও না, আল্লাহ নিষেধ করছেন গাঞ্জা খাইও না, আল্লাহ নিষেধ করছেন ইয়াবা খাইও না, হিরোইন খাইও না। এগুর লগে শক্তির আর মাত নাই বলে আমি শক্তি দিয়া বাস্তব পারছি না, এখান হইলে খামাইতো না এখানে বলে এই সমস্ত কামো আলাদা শক্তির কোনো প্রয়োজন হয় না। ইটা কামো আগলা শক্তি লাগে না। আমি মদ খাইতাম না, তার মানে মদ যে নবীকে মদ যারা খায় তারা দার লই না দুদিন আমি বাঁচি গেছি, ইনো আগলা শক্তি লাগবো নি কত খান দিই না। মদ তো নেবাসতে হইলে আলাদা শক্তি লাগে না, সুদ তো নেবাসতে হইলে আলাদা শক্তি লাগে না, গাঞ্জা তো নেবাসতে হইলে, ইয়াবা তো নেবাসতে হইলে, হিরোইন তো নেবাসতে হইলে আলাদা শক্তি লাগে না, শক্তি লাগে না। আল্লাহ কইছেন তুমি জিনা করিও না, তুমি যদি বেহাই আমি বেপরদামি করিয়া আরেকটা মেয়ের লগে অবৈধ সম্পর্ক করতে যাও না, তা হইলে তো তোমার জীবনে আর জিনা করা হইতো না। তুমি কোনো মেয়েলুকর দ্বার লইও না, তা হইলে তোর জিনা হইতো নাই। তুমি তোমার লগে সম্পর্কিত শরীয়তে যে সমস্ত মেয়েলুকর লগে মাত কথা ফারে কইছে যে চৈদ্যগুলো মেয়েলুক হল আসইন মহরমাতে আবদিয়া, তারা ছাড়া অন্যর লগে তুমি মাতিও না, অন্যর বাই তো অন্যর লগে তুমি অন্যর লগে কোনো কামও তুমি যাইও না, অন্যর বাই চাইও না, অন্য মেয়েলুকরে তুমি ফোন মারিও না, তো আপনি তুমি গুরুত্ব নেবাসি যাইবাই। ইটার লগে কিন্তু শক্তির মাত নাই। ইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, যে কাম তো নিষেধ করছেন আল্লাহ এগুত তো বাঁচিয়া থাকতে হইব, বাঁচিয়া থাকতে হইব। জিনা করিও না, আল্লাহ না করছেন তুমি জিনাত তো বাঁচতে হইব, তুমি জিনাত তো বাঁচতে হইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে না করছেন মা বাপর নাফরমানি করিও না, তুমি ইনো শক্তির বাত নাই, তুমি মা বাপর নাফরমানি করতাই না, মা বাপে যেখান ফাঁসিবা ওখান পালন করিয়া যাইতা, ওখান পালন করিয়া যাইতা। আল্লাহ না করছেন জাদুবিদ্যা শিখিও না, জাদু করিও না কেউরে। এই জাদুবিদ্যা তুমি যদি শিখো না তার তো জাদু করার কোনো প্রশ্ন আর না, জাদু করার কোনো প্রশ্ন আর না। আল্লাহ কইছেন শিরকি করিও না, আল্লাহ কইছেন শিরকি করিও না। আমি যদি শিরকির লাইনর দেব দেবী মূর্তি মারতে তার বুঝাত দেয় না, তাহলে তো আমি বাঁচি গেছি আপনি। ইটার শক্তি লাগে না, শক্তি লাগে না, আপনি বাঁচা যায়। আর বাঁচতে হইলে একটা শক্তি লাগে, এই শক্তি নাই, শরীরের শক্তি নাই, মনের শক্তি লাগে। আমার দিল, আমার মন, আমার ইয়াকিন, আমার বিশ্বাস যদি শক্ত হয়ে যায়, আল্লাহর প্রতি যত শক্ত হইব তত আমি গুণাত্মনে বাঁচতাম পারবো, তত আমি গুণাত্মনে বাঁচতাম পারবো। আল্লাহর প্রতি আমার ইয়াকিন আর বিশ্বাস যত বেশি আইব, আল্লাহ হাজির নাজির, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ হাজির নাজির, আমি যেন তাকি অনু আল্লাহ আসইন, আমি যেন দেখান করি না করে, লুকাইয়া করি না করে, এখানে বাথরুমও হামাইয়া চাইরু বাজু একবারে ঠেলা লাগাইয়া ওর ভিতরে যদি আমি কোনো বাদ কাম করিয়া থাকি, এওখানো আল্লাহ দেখতরা, এওখানো আল্লাহ জানুন। আল্লাহ আল্লামুল গায়ব, যত গায়ব হইতে পারে ইটার সব কিছু জাননেওয়ালা আল্লাহ। এই ইয়াকিন আমার দিল যত বেশি হইব, যত বেশি শক্ত হইব, আমি গুণাত্মনে বাঁচতে তত বেশি সহায় হইব, সহায় হইব। আল্লাহর ডর কমে গেলে মানুষে গুনাহ করে, আল্লাহর ডর বাড়লে মানুষে গুনাহ করে না। আল্লাহর ডর বাড়ে গুণাত্মনে বাঁচিয়া রইলে, আল্লাহর ডর বাড়ে নেক আমল হল করতে থাকলে। আর নেক আমল বাদ দিলাইলে আল্লাহর ডর কমে, নেক আমল বাদ দিলাইলে আল্লাহর ডর কমে। গুনার কাম করতে থাকলে দিল জঙ্গার লাগিয়া আর মানুষে নেক কাম করতে পারে না, নষ্ট হয়ে যায়। আমরা গেছে দা আছে, কুড়াল আছে, হতা আছে হাতিয়ার, ইটা দেখুন জানি আপনি দোয়া বাদ দিলাইলে কাপড় আপনার ফেদা লাগের 3-4 দিন বাদে দেখবা ইগু আর উড়িবার লাখ রইছে না, আপনার দা আছে কাম করা বাদ দিলাইছেন, আপনি তিয়রছেন করার কোনো ভালাইয়া দেখবা আস্তে আস্তে জঙ্গার লাগের 15-20 দিন বাদে দেখবা আস্তা খান লাল হইয়া আছে, ইকান দিয়ে আর কাম করা যাইতো না। ও ওলা জঙ্গার লাগে, গুনার কাম করলে ওলা জঙ্গার লাগে, গুনার কাম করলে জঙ্গার লাগে, নেক কাম বাদ দিলে জঙ্গার লাগে। হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ ফরমান ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আল্লাহর কোন এক বান্দা যে সময় কোন গুনার কাম করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। এর বাদে যে সময় হায় হুতাশ করে বসতায় আল্লাহর বান্দায়, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার গুনারে মাফ করিয়া তার কলবরি জঙ্গাটে আল্লাহ তাআলা সাফা করে দিলেন। সুবহানাল্লাহ, কলবরি দাগরে সাফ করে দিলেন।
ফিরিয়া আরবার গুনাহ করে, আরবার পস্তায়, হাই হুতাশ করে, আল্লাহর কাছে মাফি চায়, বইয়া নিশ্চিন্তা মাফ না চাইলেও মনের মধ্যে যে ইমান আছে, ইমানের কারণে মানুষ এমনি আল্লাহর কাছে পস্তায়, হাই রে হাইটা করলাম কিটা 1,80,000, তখন মনে মনে চিন্তা করে রিয়াইত করে আমি তো বাদ কাম করে দিয়েছি এই সময়ে, ওলা এক বাদ কাম করছি, পস্তার হাই হুতাশ করে আল্লাহ মাফ করে দিলেন, মাফি পাইলেন। কিন্তু অনবরত যখন গুনার কাম করতে থাকে, একবার বস্তাইছে আরবার করছে, আরবার বস্তাইছে আরবার করছে, 3-4বার একটা কাম করার বাদে এর বাদে ই কাম রে হে আর বাদ বুধ পাইতো নাই, আর হে আর বস্তাইতো না। কয়বার এক কাম বাদ কাম হইলেও কয়বার করিলেও আর বাদে এইখানে মানুষে আর বাদ বুঝে না, মানুষের অন্তর্তনে দেয় গিয়া এখানে বলে আস্তে আস্তে জঙ্গার দড়ি দড়িয়া একটা জায়গায় যদি আপনার একটা জায়গায় যদি কয়বার কাটে, একবার কাটছে দাগ বিটছে, আরবার কাটছে, আরবার কয়দিন বাদে দাগ বিটছে, আরবার দুদিন কাটে, দেখবা কয়বার এক জায়গায় কাটার বাদে ই জায়গায় গান নষ্ট হইয়া কিতা মুখা হইয়া চামড়া উমলা বদলিয়া দোলো মুখা বনি যায়। ওলা গুনাহ করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহর বান্দায় গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে। আল্লাহর রাসূলে কইরা এইভাবে গুনাহ করার কারণে এক সময় এমন অবস্থা হয় তার সমস্ত দিলটা জঙ্গারালা হয়ে যায়। ফাযালিকার রানুল্লাযী যুকিরা ফিল কুরআন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে এই কথা আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সূরা তাতফিফের এই আয়াতের মধ্যে কইছেন কাল্লা, তারা যে আল্লাহর রাসূলের উপরে ঈমান আনেন না, তারা যে বেঈমানি করে, শিরকি করে, কুফরি করে, মদ খার, জুয়া খেলার, মদ খার, জুয়া খেলার, জিনা করে, বিভিন্ন ধরনের খারাপ কাম হল করতে আছে। এখানে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইরা এটাই যে ঈমান আনেন না নবী, আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা মাতের ও নবী বাল্লারানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে অতীতে যে গুনার কাম হল করছে, এই সমস্ত গুনার কাম হল করতে করতে তার দিলের মধ্যে জঙ্গার পড়ে গেছে। জঙ্গারে সমস্তটা দিল একবারে বেরিয়ে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, এগুন তোর দিল আর হামাইবার জায়গা রইছে না। অন্য হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ ফরমায়েন, ইন্না লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, প্রত্যেকটা বস্তু যখন জঙ্গারালা বনি যায়, ফেদালা বনি যায়, দাগালা বনি যায়, তখন তার জঙ্গার ছুটাইবার আতিয়ার দুনিয়ার জমিনও আছে, ফেদালা বনি গেছে, সাবান আছে, দইলে ফেদা সাফ হইয়া যায়। মগর যখন মারাত্মক দাগ পড়ি যায় তখন কিন্তু এই দাগ ছুটাইতে আপনার সাবানে কাম দেয় না, বাজার তনে আপনার রবিন লইয়া আনি দাগও যদি লাগাইতে হরব নতুবা না। আল্লাহর রাসূলে কইতা প্রত্যেকটা বস্তু যখন জঙ্গারালা বনি যায়, প্রত্যেকটা বস্তু যখন ফেদালা বনি যায়, এগুলো সাফ করবার আতিয়ার আছে। আর মানুষের কলবর মধ্যে যখন জঙ্গার দড়িলায়, মানুষের দিল আর কলবি খান যখন জঙ্গারালা হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, ইন্না লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের দাগ ছুটাইবার হাতিয়ার আছে। মানুষের কলবর মধ্যে যে জঙ্গার দড়িলায়, এই জঙ্গার ছুটাইবার হাতিয়ার হইল আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহর কোন একজন বান্দা যখন জমিনে বইয়া আল্লাহর ওয়াহদানিয়তের জিকির করা শুরু করে, আল্লাহর বান্দা যখন জিকির করতে থাকে জমিনে বইয়া, কিবা তো জমিনে আটিয়া আটিয়া, জমিনে হুতি হুতিয়া, আল্লাহর বান্দা যে সময় কলিমায়ে তাইয়্যিবার জিকির করতে থাকে, বান্দায় জমিনে বইয়া জিকির করতে থাকে, জিকির করতে থাকে, এক সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমের আরশের
সামনে একটা পিলার আছে, আল্লাহ তাআলার আরশের সামনে একটা খুঁটি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই খুঁটিটা জমিনে বইয়া বন্দায় জিকির করার কারণে এক সময় সহ্য করতে না পারিয়া এই খুঁটিটা কম্পন দেওয়া শুরু করে, সুবহানাল্লাহ। খুঁটিয়ে কাঁপা শুরু করে, কাফের কুটিয়ে অনবরত কাঁপতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুটিটা আল্লাহর আরশের সামনে কাঁপতে থাকে। কুটিয়ে যখন কাঁপতে থাকে অনবরত কাঁপতে আছে। এক সময়ে আল্লাহ কুটিরে জিজ্ঞাসা করেন, ও পিলার, ও কুটি তুমি কাঁপো কেনে? কুটিয়ে উত্তর দেয় আর কয়, আল্লাহ জমিনে বইয়া আপনার বন্দায় আপনার জিকির করতে আছে আর এখন পর্যন্ত তারে মাফ করে দেওয়া হইছে না। আমি পিলার ওই আপনার বন্দারে মাফ না করি দেবাই আমি কিন্তু সহ্য করতে পারতেছি না, এর কারণে কাফিয়ার। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে লগে লগে এই পিলারকে ডাক দেখুন, ও পিলার তুমি সাক্ষী বনি যাও, জমিনে বইয়া আমার যে বন্দা কিবা তো বান্ধিয়ে দেইন আল্লাহর জিকির কথা। আল্লাহ কইন, ও পিলার আমারই জিকির করনেওয়ালা বন্দারে আমি মাফ করি দিলাইলাম, তুমি সাক্ষী বনি যাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হকলে জানি কলিমায় তৈবা মুখস্থ কেউর অভাব নাই। এখানে হরুবালা আমরার মা বাপে বাইয়াইতে মসজিদে যাইবার আগে আমরারে এই কলিমায় তৈবা শিখাইছেন না নি? মসজিদে যাইবার আগে শিখাইছেন আমরার মা বাপে বাইয়াইতে বোনিনতে যারা উড়ো কাপড় লইয়া আমরারে ফালিছেন তারা উড়ো লইয়া আমরারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছেন। এই কলিমা এত ফজিলতালা, এত বরকতালা, ইলা ফজিলতালা আর কোনো কলিমা নাই। আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতে ইগু একবারে হকলর জানা বাকিরে এলামির বুঝা যায়, মগর ইগু বড় খামায়া কলিমা। আমরা আটতে বইতে চলতে ফিরতে এখন বাইতে যাইবা শুনবা খালি গানোর আওয়াজ। এক জমানা আছিল ইটা গানোর আওয়াজ আসিল না। হিন্দু মানুষে মাঝে মধ্যে গান বাজাইতা তারার পূজা উপলক্ষে মুসলমানের বাড়ি, মুসলমানের গাঁও, মুসলমানের এলাকাত কোনো গানোর কোনো আওয়াজ ছিল না, আসেননি না। বাউরঘাটি হুজুর হজরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন আমার লগে গপ করছেন, কইছেন মৌলানা ফইলা জবানাত ও হাইলাকান্দি টাউন আটিলাম, যে জবানাত ফয়লা যেটুকু জোয়ান হয়েছি আটিলাম, তখন বাজারও কোনো মেয়েলোক ফাড়া মারত না। তাই বাজার শব্দ কইছেন, টাউন কইছেন না। তখন এই জবানাত এখান বাজার আছিল, টাউন আছিল না। এই জবানাত কোনো মেয়েলোক টাউনও আইতো না। আর এখন টাউনে দিয়ে আটা যায় না, মেয়েলোকের যন্ত্রণায়। আমার কানে শুনলাম একদিন আমার কাজির বাজারও আমি আর আরেকজন দুইজন হাঁটিয়ে যাই আর করে তোনে মেয়েলুক আমি হইলে খেয়াল করছি না, বাদে মাত শুনিয়া বুঝবাইছে মেয়েলুক বেটি তিনটা ও কিতা লাগি খিদারি বাজারও আমাইছেন বেটি তিনটায় তারার মাতিতরা আওয়াজ গিয়ে আজিছে আমার কানো করে তোনে এগুনতে কইতরা বেটাইন তোর যন্ত্রণায় আটা যার না। আমি মনে মনে অবাক লাগলাম, বুঝাদার বাজার ইখান তারার আর বেটাইন দিয়া তারারে যন্ত্রণা দিতরা। ঔজাত বদলিছে জমানা ওই পরিমাণ বদলিছে। বাজারিতে তো বেটাইন তোর নাই না বেটিন তোর দোকান যারা দের এরা খারা দের আমরা দেশের বাজারিতে এখন পর্যন্ত দোকান খারা দের খোদায় করছিত বেটি মানুষ পাইতে পারে অন্য ধর্মাবলম্বী মুসলমান নাই অন্য ধর্মাবলম্বী খোদায় করছিত 2-4 জন থাকতে পারে আর নাই সারাও তো বেটাইনতে দোকান দিতরা আর বেটাইন খরচ করা যায়। আমরা আইস্তনে 40 বছর আগের তুলে দেখি আইয়ার বাজারও যাইন বেটিন যাইন না। নগর জমানা বদলিতে এখন ওই পর্যায়ে গিয়ে পৌঁছি আসছে। এখন তারা কইন বেটাইন তোর যন্ত্রণায় বাজারও আটা যান না। কেয়ামত সংগঠিত ওইটার বেশি দিন যাইতো নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল কেয়ামত ওই যে আস্তাটা দুনিয়া এখন বাজারে দেখতে পাই মনে হয় দেখো মোবাইল বার হয়েছে
মোবাইল বার হয়েছে, ফায়দা দের মোবাইলে, আলহামদুলিল্লাহ, ফায়দার কোনো অভাব নাই, ফায়দার কোনো অভাব নাই। ওলা ফায়দা মোবাইলে দের। আইজ আমি আপনার আর ওয়াজও আইছি, আর কোনটা ছাড়িয়া আর কোনটার সামনে একটা উদাহরণ দেই, আপনার আর ওয়াজও আইছি, করকে গিয়া দাওয়াত দিছিলা, কেউ গিয়া দাওয়াত দিছেন নি? জি না, ফোনের মাধ্যমে আপনারা এখান থেকে আমার বাড়ি প্রায় 50 কিলোমিটার, তুলাতুলি কম বেশ হইব, 50 কিলোমিটার দাঁড়াদাঁড়ি হইব। যাবার যদি লাগতা একজন যাইতা যদি যাইতে গেলেও নে 1-3 ঘন্টা, লাইনের গাড়ি চড়িয়া গেলে 1-3 ঘন্টা গেলেও নে, আইতে আরও 3 ঘন্টা, মাঝখানো দম লইলেও নে কত বিল, আর রাস্তার আষাঢ় আর খাসার দেখলেন ওইলেও নে ভাই, ইগনাইতে মজাবুত ভাই লিলেও নে। ফায়দা দিছে কি হয়? মোবাইলে আগুনিত্ব নে বাঁচাই লিছে। এই মোবাইলের কারণে আপনি তাহাজ্জুদের রক্ত উঠিয়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়িতা চাইলে আপনি পারবা, এখানে আপনি পারবেন। কইবা মেসাব ঘুম ছাড়ে না, আপনি এলার্ম দিয়ে তকুয়া আপনার হিতানে দাঁড়াত কোনো তকুয়া যেমনি চিল্লারি শুরু করবো, ঘুম তোনে না উঠিয়া আপনি পারতা না, পারবানি না উঠিয়া। জি না, এই সুবিধা মোবাইলও আছে। আপনার দরকার আমি একটি গেছি, ও তো 4-5 দিন আগে 22 তারিখ আমার ইলেকশন ট্রেনিং আছিল, বাড়ির তো ট্রেনিংয়ের কাগজ ইখান অর্ডার ইখান ফালাইয়া গেছে গিয়া, ফটো গিয়ারলে আধা ফটো গিয়ারলে ইয়াই দিয়েছে। এখন গাড়ি ঘুরাইয়া লিয়া যদি ফিরিয়া বাড়িত আয় আর দাবাত লাগে, তো ট্রেনিং করে আধা খান যাইব কিবা, তো সারা ট্রেনিং যাইতে কি পারে। ছেলেরে ফোন করিয়া কইলাম বলে আপনি গেছি আমি অমুক জায়গায় তোয়া আছে, আমার ট্রেনিং করে কাগজ ওখান তুই স্ন্যাপ মারিয়া আমারে ফাটাইয়া দে। ও তো লগে স্ন্যাপ মারছে, ফাটাইয়া দিছে। আমার ড্রাইভার বাইরে কইছে একটা কাগজ বানাইয়া লইয়া, বাজার টাউনও কম্পিউটারও গেছে, লগে কাগজ বানাইয়া লইয়া আইছে, দেখা সব কাম করিয়া আইছে। করগে ফায়দা দিছে মোবাইল। ও তো ভাই যে রেকর্ডিং করতরা, এই ওয়াজ তো আপনারা ইনো বইয়া শুনতরা সারাই মানুষ 200 হইবা কিনা এর চেয়ে বেশ হইতা নাই। মগর তারাও যে রেকর্ডিং করতরা, এগুলো ইউটিউবে দিবা, ও যে সাইরো বাইদি চিত্রিব, 200 জায়গা 2000 নাই 2 লাখ মানুষও শুনতে পারে। সুবিধা আছে না নাই? এই সুবিধাও আছে। আমি আগে না করতাম, পয়লা বাইদি না করতাম যে মোবাইলও তাকেও রেকর্ডিং ওয়াজ করাত লাগলে না করতাম, কারণ ফটো আছে, এগুলোর লগে ভিডিও আছে, যার কারণে না করতাম। মগর এখন আম তৌরে যেভাবে আমি দেখছি যে মোবাইলে, এই যে মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ডিং ওয়াজ যদি নয়, আনা ভিডিও ওয়াজ হইলে মানুষে যে পরিমাণ খেয়াল করি শুনে, ভিডিও রেকর্ডিং ওয়াজ হইলে এর চেয়ে অনেক বেশি খেয়াল করি শুনে। আমরা তো মূল মকসুদ হইল দিনের প্রচার এবং প্রসার ইনো শুনলা 200 জনে, আর তারা এইগুলোর মাধ্যমে অনেকের বুড়াও লাগে যে তারা হুদল্লা আরেক বেড়াচারা শুরু করছেন। আসলে তারার এই মাধ্যমে দিনের প্রচার এবং প্রসার আমরা যতক্ষণ করি, আর এর চেয়ে বেশ তারার এই ইউটিউব চ্যানেল এই ভিডিও রেকর্ডিং করার কারণে এর চেয়ে আরও বেশি হয়। দিনের প্রচার বেশি হইতেছে। আর নাইলে তো আপনার ফাইনতে ওয়াজ টোয়াজ ইটা যদি মোবাইলও থাকে না, এটা যদি রেকর্ডিং পাখিরে মোবাইলও যদি থাকে না, ভিডিও যদি থাকে না, তে আপনার ভুয়ায় আপনার ভুড়িয়ে বইয়া এখন কিতা করতো বলে লাগা গান লাগা, কোনটা তোর হিকবার লাগ নাই, গান লাগাও বইয়া বলে খালি গান শুনতা, খালি সিনেমা দেখতা, আর খালি ও বিজালা ওটা দেখতা, দেখিয়া খালি নষ্ট হইতা। আলহামদুলিল্লাহ এই ওয়াজ নসিহত এইগুলা মোবাইলও রেকর্ডিং থাকার কারণে বহুত জায়গা দেখছি আমি, ছোটো পয়েন্টেও শরীয়তর বহুত মুসলা কইতে পারেন তারা এই মোবাইলের মাধ্যমে ফায়দা দিছে। কিন্তু বেড়া হইছে আমরা কিছু ফুয়াইন, কিছু ফুড়িন, কিছু হাত বুড়া বেটাইনো ই পরিমাণ ব্যস্ত হয়েছি আমরা মোবাইল লইয়া। এটা ওয়াজ শুনাত নাই, কোনো বুজুর্গর বক্তব্য শুনাত নাই, কোনো বুজুর্গর নসিহত শুনাত নাই। আমরা আত বুড়া মানুষও লাগি যায় গান দেখাত, শুনাত খালি নাই দেখাত। আমি গত বছর শিলং আসলাম, নিগরিম হসপিটালও আইতে সময় আমার লগে আমার নাতি এগু আছিল, ইগে কতবিল বাদে তাও করে একবার গান লাগাই দিত তার মোবাইলতেও। আমি তাউরি মারি বাদ দেয় ওলা গেল সফরও একলগে আসলাম, তাউরি খাইয়া আমার সারা সফর কোনো রকম আঙ্গাজ করিয়া রইল। আইতে সময় দুই এগু একলগে আইয়ার সুপার এখানে, আর আমরা দাঁড়াত আত বুড়া এক বেটা দাড়ি বুড়ি বাক্কা বেশিরভাগ বাকি আছে, ই বেটা এখানে দিয়ে হারাইছে। আর সামনে অবাই দি স্যার আমারে কইল নানাই তুলা দেখো না, আমার বাতিউজি করার নাতি আমারে কইল নানাই তুলা দেখো না, ও মোবাইল তুলা দেখো। দেখলাম তো বেটা লাগাইছে গান বাজনা চলছে কারবার, কইল আমারে খালি না করতাই তুমি, আমি কম বয়সী বুয়ার বুড়া বেটা কিতা কতটা আন্দাজ করতাই নি, বুড়া বেটা চলছে কারবার। আরে ভাই এই যে গান বাজনা সিনেমা থিয়েটার যেগুলো আরম্ভ করছো আমার জোয়ান ছেলে হকলে, যুবতী মেয়ে হকলে, ওই যেখানে শুরু করছো স্কুল কলেজের ছাত্রী হকলে, ইকনাইন্তর মাধ্যমে তো তোমরা ধ্বংস হয়ে যারা একবারে, তোমরা জীবন ধ্বংস করি না। খামায়া সময়ের বেকার ফেলাইতরা এ সাড়া ককুয়া যে বস্তু মানুষে দেখে এই বস্তুর একটা আসর করে। এখানে হাসান আমিছা
যে দেখান দেখে ওখানে আসর করে, দেখান দেখে ওখানে আসর করে। আজ থেকে প্রায় 20 বছর আগে আপনারা ও নিতাইনগর ওয়াজ যাওয়ার পথে বালিঘর বাজার থেকে হুবিরিয়া নিতাইনগর ওয়াজ যাওয়ার পথে 3 মেসা আমরা একলগে ছুটিছি। 2 জন আমরা করিমগঞ্জি, একজন আপনার হাইলাকান্দি খুচরার মৌলানা সালেহ আহমদ সাহেব, 3 জন একলগে ছুটিছি। আইনে গুবাই দিয়া 12 বছর ওগুলা তাড়াতাড়ি বয়সের একটা ভুয়া হইব দেখি খালি হল্লাল আসাই হতা করে বাদে শুনি না কিতা কোন করে। আমি আমার করিমগঞ্জি মেসাব দিয়ে আসলাম, তানে কইলাম মেসাব ইগে কিতা করে, ইগে খালি হল্লাল আসাই কি ভুয়াই গেছে ইগে এটা বুঝছো না নি? বলে না, বলে ইগে গান গার আর হল্লাল আসা। 12 বছর বয়সের ভুয়া। আজ থেকে 20 বছর আগে তখন রেডিও আসিল, মোবাইল আসিল না। তখন রেডিও আসিল, মোবাইল আসিল না। রেডিও থানো গান শুনছে, হৌ যে শুনছিল গান শুনিয়া শিকিয়া এখন হে গাইতে সময় হেও বুঝের গান গাইতে খল্লা লাচানি লাগে, না লাচাইলে গান হয় না। ও কি পরিমাণ বদ আসর করছে আন্দোলন। আইজ আমরার ছেলে হকলে আমরার মেয়ে হকলে ওই যে গান বাজনা যারা করে ইটা খুব চাইন দেখি খুব বালা করি মেয়ে দেখে গান গাড়ি ইকে বুর্গা ফিন্দিয়ে গান গাইব নি? জি হোক না, বুর্গা ফিন্দিয়ে গান গাইব নি? জি না, শরীয়তর পর্দা সব ফারিয়া উড়াইয়া এর বাদে তাই যতখান মনে কইব ঘুরব আর যতখান মনে কইব বারে রাখবো, ওলা কতখান ইচ্ছাকৃতভাবে বারে রাখবো যাতে জোয়ান পয়েন্টে দেখার বাদে তাই গান ইকান হুনার উয়ামা না থাকলেও তাই যে ড্যান্সিং দেখলেন লোকে করবো আর অর্ধনগ্ন হইব হোক নাই তোর খাতিরে দেখতো। আজকে আপনার ছেলে আপনার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে, এই যে ড্যান্সিং আর গান, একটা ছেলে আর একটা মেয়ে এগিয়ে আরে ঘুরে দোতরা সৈতরা নেতা মনে হয় ওটা খতরা আর গান বাজনা দুইগুলা চালাইতরা ইকনেন দেখার বাদে আপনার ছেলের মিজাজুলা নষ্ট হইব, আমার ছেলেরও মিজাজুলা নষ্ট হইব, আরেকজনের ছেলের মিজাজুলা নষ্ট হইব, আরেকজনের মেয়ের মিজাজুলা নষ্ট হইব। ইগে বাড়িত গিয়া বইয়া ফোলা বাদ দিয়া কিলা গান গাইতো আর ছেলে আরেকগুলোকে কুটুবলা লাগাইয়া দুয়েকে মিলিয়ে পারলে গান গাইতা ও চিন্তাও তো করবো। আর চলছে তো সমাজও ভাই, চলছে সমাজও। স্কুলে গেছে পড়তে করিয়া প্রত্যেকদিন রাত 9টার সময় কুড়ি হুতি রয় তাই রুমো গিয়া ভাত খাইয়া দৌড়ে গিয়া ঘুমায় খালি বেদান। আখটা একদিন মায়ে শুনন ফুড়ি তাই রুমো গেছে দরজা বন্ধ করিয়া আইস ঘুমানি বাদ দিয়ে খালি কিতা কোন করডে, খালি কিতা কোন করডে। মাইদে বুধবাইতরা মনে হয় ইউনিট টেস্ট আইছে আজ খেয়াল করি পড়িনি। আসলে তাই ক্লাস মিটার এগুলো নম্বর আনছে বুঝছেন নিয়ে দিন কালেকশন করছে, মিস কল দিছে হিকে ঘুরাইছে আরও দুইকে খালি ইউনিট টেস্ট দিতরা খালি দুই। এই তো কারবার চলছে ভাই, এই তো অবস্থা হয়েছে। সিনেমা থিয়েটার যত কিছু আছে এই মোবাইলও ভাই। আমরা হকলোর বাড়ির দা আছে, আছে না নি দা? হকলোর বাড়ি আছে খেনে বলে দায় কার না হইলে একটা পরিবার চালানি অসম্ভব। বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু কাটার দরকার পড়ে, যার কারণে দা আছে, হকলোর বাড়ির দা আছে। এখন যদি একজনে রাগ করিয়া দাও ওখান আত লইয়া আরেকজন দেশে দাই দে, তা হইলে দা বানার আর কোনো দোষ নাই, যে দা আত লইয়া নিয়া রাগ করিয়া আরেকজন দেশে দাইছেন তার দোষ হয়েছে। এই মোবাইলটা বলা যারা মোবাইল বানাইছে তার আর দোষ নাই, মগর এই মোবাইলের মাধ্যমে আমরা যারা অপব্যবহার করিয়ার আমরার দোষ। আমরা বেগরও গেছি। আমার জোয়ান ভাই হল, যুবতী বহিন হল, হদিসের মধ্যে এই যে আমার রাসূলুল্লাহ ফরমায়েন ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন ওয়াত তালাজ্জুযু বিহি কুফরুন ওয়াল জুলুসু আলাইহি ফিসক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা গান বাজনা সিনেমা থিয়েটার ইত্যাদি হইয়া থাকছে। গান বাজনা সিনেমা থিয়েটার ইত্যাদি খেয়াল করিয়া শুনা হইল গুনায় কবিরা। আপনি খান লাগাইয়া খেয়াল করে গুনায় কবিরা। তার বাজার আপনার দরকার পড়ছে ভাই সামনে দিয়ে যাইতা, আপনি এই ভাই দিয়ানো নাই খেয়ালও নাই, আপনি আপনার গেছেন গিয়ে এতে গুণা হইতো নাই। মগর যেইন যাইতরা আর মনে মনে খেয়াল ইলা গান শুনার সুযোগ পাই না, তোরা খেয়াল করে দিয়া শুনিয়া যাই ওয়েন গুনায় কবিরা করি লইছি। ওয়াত তালাজ্জুযু বিহি কুফরুন। আর এই গান বাজনা শুনিয়া মজা লাগে আর মজা লইবার লাগে শুনরা যারা এই সিনেমা থিয়েটার বাজার মোবাইল ওকার অন্যতা বাজার যারা তারা আনা মজায় বাজার নেই, জি না, তারা মজার কারণে মজা লুট্ত করি বাজার। আল্লাহর রাসূলের কইতরা এটা হইল কুফরি, এটা হইল বেঈমানি, ইগে ঈমান নষ্ট করে। হকু হলে নাউযু বিল্লাহ, জুরে সুরে হকলে হকু নাউযু বিল্লাহ।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এত খারাপ বস্তু এই গান। ওয়াল জুলুসু আলাইহি ফিসক, আল্লাহর রসুলে কইতরা হে বাজার তার দোকানও, হে বাজার তার গরো, হে বাজার কোনো বন্ধ আলিত বইয়া, হে বাজার কোনো রাস্তার খান্দাত বইয়া আপনি তার গানের ভাই খেয়ালও নাই, কোনো খেয়াল নাই, মগর দাঁড়াত কোনো বই রইছেন আপনি। কইতরা তুমিও ফাঁসিকি করছো, মৌন সমর্থন দিছো তার গান বাজানিত, এর কারণে এটাও ফাঁসিকি। আমরা রে আমরা হরুতা মরুতারে সারারে আল্লাহ তাআলাই এই খিলাফে শরাত্তরে বাসিবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। আমার সময় শেষ হওয়ার হতে 5-6 মিনিট রয়েছে, গতিকে আর লম্বা করতাম না, ওখানেও শেষ করে লিতাম। বাদর রুটিন যেখানে জিম্বাদার বাইয়েন যে গুরু আসো আপনারা রুটিন বানা কুয়া জলদি করে জিম্বাদারি হিসাবে আপনারা রুটিন মোতাবেক চালাইবার ব্যবস্থা করো কুয়া। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি উদ্দেশ্য আসিল আরও কিছু আলোচনা করার, বাইয়েন যে হইয়াও দিয়েছিল আরও কিছু আলোচনা করবার কথা, মগর একমাত মাতাত লাগিয়ে আনলে তো ওখানে টানে, ও টানি টানি দেখনেন আছে ওখানে মাতিয়া, তারা দেখনেন খুঁজলে একদিন আর রয়ে গেছে। আয়াত আর হদিস পড়িয়েছিলাম, দেখনেন খুঁজলে ওখানে আলোচনার উদ্দেশ্যে, মগর আয়াতর আলোচনা শুরু করিয়া এক মাতে আর এক মাতে টানিয়া লইয়া গিয়া রয়ে গেছে এক নাইন। তো মাত আমি দেখলেন মাত শুরু করলাম যে আল্লাহ তাআলার ওলি ওই গেলে 4টা ফজিলতর কথা আল্লাহ তাআলাই এই আয়াতও কইছেন। আল্লাহর ওলি হকলর ডর নাই, চিন্তা নাই, আল্লাহর ওলি হকলর দুনিয়ায় তো আল্লাহর পক্ষ থেকে খুশখবরি আছে, আখেরাতেও আল্লাহর পক্ষ থেকে খুশখবরি আছে। ওখান হইয়া লাগাইছিলাম মাত যে আল্লাহর ওলি খারা, আল্লাহ তাআলা কইছেন ঈমান আনিয়া যারা শরীয়তর পাবন্দ হইয়া চলে তারা আল্লাহর ওলি। আর ও আয়াতের ব্যাখ্যা দিতে গিয়েও আমার সারা সময় শেষ হয়ে গেছে। যারা ঈমান আনছে আমরা আলহামদুলিল্লাহ, আমরা এখন শরীয়তের পাবন্দ হইয়া চলি দেই, যদি নমাজ যদি রীতিমতো আদায় করি, রমজান আইছে রোজা যদি রীতিমতো আদায় করি, দন থাকলে হিসাব করিয়া যাকাত আদায় করি, দন থাকলে আমি হজ যাই, রমজান মাস শেষ হইলে ফিতরা দেই, কুরবানির ঈদ আইলে দন হিসাব করিয়া আমার উপরে কুরবানি ওয়াজিব হইবার লাভ হইলে কুরবানি আমি আদায় করি, আমি চুরি করার তরে বাঁচিয়া থাকি, মদ খাবার তরে বাঁচিয়া থাকি, গাঞ্জা খাবার তরে বাঁচিয়া থাকি, জিনা করার তরে বাঁচিয়া থাকি, বেহায়ামি, বেপরদামি, বেগৈরতি, এই সমস্ত তনে যদি আমি বাঁচিয়া থাকি যাই, তা হইলে আমি মুত্তকি এবং পরহেজগার বনি যাইব। আর মুত্তকি আর পরহেজগার হইলে আল্লাহর ওলির হিসাবও আমাই যাইব। ঈদ বারাত মানুষ তো মাঝে মাঝে বলে ওলি হয়ে দিত চায়, বুঝছেন নি, বলে ফিরা কি মানুষে ধরিলায়, মাঝে মাঝে নমাজ পড়ে না, রোজাও ধরে না, বহুত মানুষ সকল আছে ইলা রীতিমতো নমাজও পড়ে না, রোজাও ধরে না, মাথা চুল আসিল দেখছেন লম্বা করে দিয়ে আরও খিতাখিতি দিয়া জট লাগাই দেয়, জট লাগাইয়া ফিরসাপ বনি যায়। আমরা মনে করি ফিরসাপ হয়ে গেছে, কইছেন জটওয়ালা ফির দেখছেন না আপনার? আমি দেখছি, বহুত দিন দেখছি, বহুত জায়গায় দেখার বাট পড়ছে। ইটাই ইলা জট লাগায় 70টা বুট দিলেও পানি আমাইতো না যত। আর শরীয়তের হুকুম হইল একজন বেটা মানুষের গুসল ভর দুয়ার বাদে আপনার চুল যত গেছা আছে গুড়িও বিস্ত, চুলোর আগা পর্যন্ত বিদানি লাগবো। বলে আমি চুলোর গুড়ি বিদাইব আগ রইব, ওইতো না, আপনার চুলোর গুড়িও বিস্ত, চুলোর আগ পর্যন্ত বিদা লাগবো। সারাটা শরীরের যত রুম আছে সারাটা শরীর সমস্ত রুম বিদা লাগবো। এখন ই জটালা ফিরি বেটায় যে বাটে জট লাগাইছে, কইছে নিকে 70টা বুট দিলেও তো পানি হামাইতো নাই, ফরজ গুসল আদায় হইব নি, হকু আদায় হইব নি। আর বেটা মানুষ যদি রইয়া থাকে যত বড় ফিরাকির দাবি করুক না কেন, জোয়ান বেটা যখন বয়স যখন 40 বছর 45 বছর বা 50 বছর বয়স, ইকে যদি বিয়া দুদিন করেও না দুদিন, তে এমনি ঘুম ইগুর গুসল ফরজ হইব, এর বাদে ইগুর ফরজ গুসল ইগু আদায় হইতো কিনা? ফরজ গুসল যখন আদায় হইছে না, ইগুর নামাজ পড়লে গুনায় কবিরা, ইকে কোরআন শরীফ পড়লে গুনায় কবিরা, ইকে কোরআন শরীফ সইলে গুনায় কবিরা, মসজিদে হামাইলে গুনায় কবিরা, আল্লাহর ঘরে তোয়াফ করাত গেলে গুনায় কবিরা। কইন চাইন যে গিয়ে শরীয়তর সবচেয়ে বালা বালা কাম দেখ নাই, ইকনাইন করলে গুনাহ হয়, ইগু ফির হইবার লাইন আছে নি? আমরা তো মনে করি ওগুয়ারা বড় বিরতাম, জটালা বার হইতে দৌড়ো ছুটি দেয়। আমরা কি মুসলমানি, আরে ভাই জটা লাগাইলে যদি ফিরা কি হইতো, তে তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা করে জট লাগাইলা বলে। আল্লাহর রাসূলের তো চুল আছিল লিম্মা জাম্মা ওফরা, কোনো সময় আছিল খাদুর আদা আদিত, কোনো সময় আছিল লতির সুজায়, কোনো সময় আসেন গর্দনা পর্যন্ত। আল্লাহর রসুল লম্বা চুল রাখছেন, আমরা যে ঘুরে সুদা বাসায় কাটরা চুল কই। হদিসও আছে 3 ধরনের চুল আছিল আল্লাহর রসুলের। খান যেখান আছে ওখানোর মাঝামাঝি ভাই কোনো সময় ডুব কাটা দিতা, কোনো সময় আরো তুলে লম্বা করে রাখছেন আল্লাহর রসুলে, খানোর লতির সুদা লম্বা করে রাখছেন, কোনো সময় আরো তুলে লম্বা করে রাখছেন আল্লাহর রসুলে, কাঁধ পর্যন্ত গিয়ে সইলার ওলা বাটে অত খান লম্বা করছেন আল্লাহর রসুলে। মগর আল্লাহর রসুলে আশ্রিতা কোনোদিন
জট লাগতে দিছই না আল্লাহর রসুলে। আমরা এখন জট লাগাইলে বুঝবাই ও এই মনে হয় ফিরসাব দেখিয়ে নমাজ পড়েরা ল্যাংটা দৌড় দিতে পারে ওগু আরো বড় ফিরসাব। আমার হুজুরে কইছিল একদিন যে আমার রাতাবাড়ির জমিনে কোনো গিয়ে একটা ল্যাংটা হইয়া দৌড় দিয়ে দুদিন মানুষে মনে করবা ফির হয়ে গেছে, মানুষে মনে করবা ফির হয়ে গেছে। আরে ভাই ফিরাকির মাপকাঠি কিতা, ফিরাকির মাপকাঠি কিতা বলে ফিরাকির মাপকাঠি তো আল্লাহ দিছ নবীর মারফতে, নবীজির মারফতে। ফিরাকে ফির কইতে তো বুঝি জানি আমরা আল্লাহর লগে কুটুমালা, আল্লাহর লগে কুটুমালা ওইবার লাগিয়া আল্লাহ দিলা তার নবী ফাটাইয়া নবীজিরে ছাড়িয়া যদি কেউ দাবি করে হে ফির যা বই গেছে তো এইগুলো তো ইমানও নাই আর ফির কান্ত নইত, ইমানও নাই ফির কান্ত নইব। শরীয়তের পাবন্দা হইয়া কোনো ফিরাকি হয় না। বহুত ফিরকলোর নাম শুনছি এটাই নমাজ পড়ইন না, বহুত ফিরকলোর নাম শুনছি এটাই রোজা ধরইন না। না না না, আল্লাহ সংজ্ঞা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে আর ঈমান আনিয়া শরীয়তের পাবন্দ হইয়া চলে ও তারার নাম ওলি আল্লাহ, তারার নাম ফির সাহেব, তারার নাম হইল বুজুর্গ। ও যেইন শরীয়তের পাবন্দ হইয়া চলবা এইন বুজুর্গ, যেইন শরীয়তের উল্টা করবা এইন কোনোদিন বইটা বার্তা নাই। এন ফাঁসি কইবা গুনাহগার হইবা, শরীয়তের খেলাফ কাম করিয়া জাহান্নাম যাইবার পথ হইব। দুনিয়াত ভাই বহুত কলে মানুষরে বুঝানি যায়, আমরা পাবলিক কিছু দুর্বল, আমরা ব্রেইনে হল খান লয় না, মানুষে আগুইয়া আমরা দেখ নাইন হইন, আমরা ওক নাইন শুনিয়াও অমুকা দৌড়ো উঠি যাই, বুঝছেন নি? ও তো বুট আইছে, বুট আইছে, এটা কতজনে কত কলে বুঝাইবা, বুটের মাথায় মাথা যাইতাম নাই। কারণ ও পিন্ডালো আপনারা একজন হেনর পক্ষে আরেকজন হেনর পক্ষে আরেকজন হেনর পক্ষে কতটা থাকতে পারেন, কতটা থাকতে পারেন। ওইলে কিন্তু খেয়াল রাখুন জানি বুট ইগুয়া যে গুয়া দিতাম আমি, ইগুইলে একটা সাক্ষী দেওয়া যে ওই ব্যক্তিটা আমার এই কেন্দ্রত আমার এই সমষ্টিত খাড়া হয়েছেন 16 জন, যেমন 16 জন খাড়া হয়েছেন, এই 16 জন তনে বাছাই করিয়া কোন ব্যক্তিটায় সমাজের ফায়দা দিব হাসালগর এই কথাটার সাক্ষী দিতাম আমি। টেকা খাইয়া সাক্ষী দেওয়া যাইজ নেই, খকুয়া যাইজ নেই, খকুয়া না আপনারা বাতুন নাকি? একবার বেম হয়ে গেছেন আমার ওয়াজ শুনতে শুনতে। টেকা খাইয়া সাক্ষী দেওয়া যাইজ নেই, হারাম। মিশা সাক্ষী দেওয়া যাইজ নেই, হারাম। আর ফাজিলার বলে ইয়ার না আমি মিশা সাক্ষী দেওয়াও যাইজ না, টেকা খাইয়া সাক্ষী দেওয়াও যাইজ নাই। তাহলে বুট উপলক্ষেও যে আমরা মুসলমানে খালি পয়সা লই এটা যাইজর নেই, মোটেও না। বুট উপলক্ষে টাকা পয়সা লওয়া কোনো দায়িত্ব নাই। এই একগুলো মানুষ যদি তাকে তার কেনার নির্দিষ্ট ব্যক্তি যে হালা হয়েছে তার কাম করতো, অন্য জায়গার যে মানুষরে আরো বুঝাইতো, তার যে সময়দার হে যে হেরানোর, তার যে গাড়ি ভাড়াদার, ইগুন লইতে ইগুন তো ভাব হইতো না। কারণ ইগুন হেনর পক্ষে কাম করবার লাগিল। আর আমি বুট দিব তোমার দল, আর নাইলে তোমারে আমি বুট দিব আমার পয়সা দেওতে, বা আমি পয়সা দেওতে হইলাম না। হে যাচিয়া আনি দিল, যাচিয়া আনি দিছে, এগু আইনিভাবেও তো নিষিদ্ধ। বুট উপলক্ষে খেউরে টেকা দেবা এটা আইনিভাবেও নিষিদ্ধ। আপনার 500 টাকা 5000 টাকা আনি দিছে বুট দিবার লাগিয়া, আপনি যদি নিয়ে তার বিরুদ্ধে যদি কেস দিন, থানাত গিয়া খালি খবর কইন যে হমুকে আমার টাকা 5000 আনি দিছে, তারে বুটও দিতাম কইছে, লগে লগে খেনির দরিয়া জেল আজাইব। আইনেও মানে না, শরীয়তেও মানে না। আমরা এটা চিন্তাবাদ দিয়া দিন বাঁচব এবং এই দেশের গরিব অসহায় মানুষ যারা আছে, দুঃখী মানুষ যারা আছে, বিপদী আপদী মানুষ যারা আছে, তারার লাভ হইব যে মানুষটায় বাস্তব ওগু সিনিয়া বুট দিন, ওগু সিনিয়া বুট দিন। এছাড়াও লোকে আরও কিছু মাত আছে, এখন জমানাত আইছে আমার ভারতবর্ষের মধ্যে যে দলের প্রশ্ন আছে, ই দলে স্যার মন্দির বানাইতো আর হি দলে স্যার মসজিদ বানাইতো, এখানে মাটিবাদ পাতিয়া শেষ করিতাম সেই আর আমি ও যে খান আছে এওখানেও আপনি হিসাব করা লাগবো, এওখানেও আপনি হিসাব করা লাগবে। বেশি দিন হয়েছে না আমরা হকলে অনবরত হোয়াটসঅ্যাপও আর পত্রিকাত মোবাইলও আর পত্রিকাত দেখছি, আমরা একবারে লাগাইয়া দক্ষিণ দারাত মায়ানমার কী অবস্থা হয়েছে আমরা হকলে দেখছি, হকলে পত্রিকা ইত্যাদি দেখছি, মোবাইলও দেখছি, আমরা ভিডিও দেখছি, আমরা কিভাবে কিতা করা হইতেছে। আমার এই দেশও একগুড়ো উগ্র মানুষ সকল আছে, তারা এই অবস্থাটা করতো স্যার। গতিকে এ বাদু আমরা খেয়াল রাখা লাগবে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাত আমার এক বাই তোরে ডাল ধরি আর এক বাই দেয় কি সময় ভাজি লইয়া আসছে আমার দেখি আর আমি এর বাদেও মাছ ছাড়তাম পারিয়ান না। আল্লাহ তাআলা আমরা হকলরে শরীয়ত মোতাবিক হাবুই খাম করার তৌফিক দেখুয়া হকু আল্লাহুম্মা আমিন। সারার বাদে আমরা একটা বস্তু অন্তর রাখি যে আমরা সৃষ্টি করছেন একজন দেইলুইলা আল্লাহ, ফিরিয়া আরবার এই দুনিয়ার জমিন তনে হকলে বিদায় নেওয়া লাগবো। একজনেরও ইলা কোনো মাত নাই যে আমি মরতাম নাই, ইলা কোনো মাত কোনো মানুষের নাই। ওদিকে একদিন দুনিয়ার জমিনও আইছে,
হয়েছি একদিন বিদায় নেওয়া লাগবো। এই অস্থায়ী জিন্দেগি এখানে আমরা স্থায়ী বুঝবাই দেখান রে সারাখান হইল অস্থায়ী। আমরা আসলাম আলমে আর ওয়াহ আদম সৃষ্টির সময় আল্লাহ করছেন তখন আমরাও সৃষ্টি করছেন। আদমর রুহ যখন বানাইছেন তখন আমরাও বানাইছেন। কত হাজার বছর গেছে আদমর রুহ বানানির বাদে ই মাঝখানো কত হাজার বছর গেছে আমরা দুনিয়াতে এইবার আগে ও যত হাজার বছর গেছে আলমে আর ওয়াহ আসলাম। আদম আলাইহিস সালাম আইস তাকিয়া 15-20 বছর আগে দুনিয়ায় আসলা গেছেন কি বিদায় নিয়ে দুনিয়ায় টনে এখন পর্যন্ত কিয়ামত হইছে না। তো আদম দুনিয়ায় টনে যাবার তাকিয়া আইজ পর্যন্ত যত হাজার বছর হইছে অত হাজার বছর কবরও আসেন। ইগুর নাম আলমে বরজখ, ইগুর নাম আলমে বরজখ। আর ফিরিয়া কিয়ামত যেদিন সংগঠিত হইব ওদিন সারা মানুষ উঠিবা সেই দিন করলাম ভাই কতখান হইব বলে এক আয়াত আল্লাহ কইছেন 50,000 সানা 50,000 বছর। তাহলে আন্দাজ লাগাই আলমে আরওয়াহও আমরা কত বছর আসলাম আর আদম আলমে আরওয়াহ তো আমরা তো কম আসলাম মগর রইয়া আসছেন আলমে বরজখ কত হাজার বছর। কিয়ামত কোন দিন হইব কেউ জানি না। আমরা এই দুনিয়ায় তো বিদায় নেবার বাদে কত হাজার বছর কবর রোয়া লাগবো আলমে বরজখ কেউ জানি না। হাসরের ময়দান যেখানে হইব হিকাজের হিসাব জানি আল্লাহ হইয়া দিলাইছেন কিতা বলে 50,000 বছর। তে 50,000 বছর ইবাই যদি 15,000 বছর যদি হয় আর মাঝখানো মাত্র 100 বছর যদি আয়ু হয় তে 100 বছরের কোনো ভ্যালু আছে নাকি লাম্বার তুলনায় নাই। ওর কারণে আলিমকলে খালি অস্থায়ী জিন্দেগি হয়। এই অস্থায়ী জিন্দেগি মাত্র কয়দিন করে জিন্দেগি, এই মাত্র কয়দিন করে জিন্দেগি খান্তা আমরা যাই দেখান শরীয়তের হুকুম জানি ওখান ফাকিরে পালন করার চেষ্টা করবো হকু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি কোনেওয়ালা আপনারা হুন্নেওয়ালা সকল রে আমল করার তৌফিক দেখুয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা আজকের জলসারে আপনি কবুল আর মঞ্জুর করিলাও। আল্লাহ আমরা এই জলসার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম নবীদের খিদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ মদিনায় মনোবরা আর পিন্ডারের মাঝখানোর পর্দাখানা ইন্টারে উঠাই দিলাও। আল্লাহ আমরা জিন্দগিতে যত গুনাহ করছি আল্লাহ আপনার ঘর মসজিদের সাইফে দেয়রে বইয়া আপনার ঘর মসজিদের গৌরব বইয়া আল্লাহ আপনার দরবার দুইখানাত বিকারীর বেশে বাড়াইয়া আমরার জীবনের तमाम গুনাহ তনে তওবা করলাম। আল্লাহ আপনি মৌলায় মেহেরবানি করি আমরার তওবারে কবুল করো। আল্লাহ আমরার তওবারে কবুল করো। আমরার গুনাহখানা ইনতা মাফ করিয়া দেও। আল্লাহ আমরার গুনাহখানা ইনতা মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে যদি মাফ করি দেও না ফারবাই আল্লাহ আমরারে যদি মাফ করি দেলাও তাওইলে আপনার ক্ষমতা আছে ফারবাই আল্লাহ আমরারে মাফ করি দেলাইলে আপনার একে ওয়াক্তাই তো পারতো না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার হলে মাফ করিয়া দিলাও। আল্লাহ আমরার যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই জীবনে গুনাহ করতে করতে দিল দড় হয়ে গেছে ইয়া আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমরার গুনাহখানা ইনতা মাফ করিয়া আমরার দিলতনে গুনার জঙ্গাড়ে ছুটাইয়া মিটাইয়া আল্লাহ আমরার দিলখানা ইনতা আপনার জিকির করনেওয়ালা বানাইয়া দেও। আল্লাহ আমরার শ্বাস রে আপনার জিকির করনেওয়ালা বানাইয়া দেও। আল্লাহ আমরার জবান রে আপনার জিকির করনেওয়ালা বানাইয়া দেও। আল্লাহ আমরার দিল আপনার মারিফতর নূর পয়দা করিয়া দেও। আল্লাহ আমরার দিল আপনার মারিফতর নূর পয়দা করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার বাড়ির তনে যত মা বোনিন ত্যাগ বাড়াইছেন ইয়া আল্লাহ আল্লাহ তারার জীবনের तमाम গুনারে মাফ করিয়া দেও। আমরা সকলের বেমার আজার দে শিফা করিয়া দেও। আল্লাহ আমরা সকলের বেমার আজার দে শিফা করিয়া দেও। আল্লাহ যে বেমারে দিনের কাম করতে একটাইলাই আল্লাহ ইটা বেমার খানাইন তো আমরা রে ফালাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ যত মানুষ সকল একটাই ইটার বেমার দে শিফা করিয়া আপনি সচল বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মা বাপ রে মাফ করিয়া দেও। আমরা যারার মা বাপ দুনিয়ার জমিনও নাই তারার কবর রহমতর জড়ি বরসাও। আল্লাহ আমরার মা বাবার কবর রহমতর জড়ি বরসাও। আয় আল্লাহ আল্লাহ শবে বরাতর খাতিরে আমরার মা বাপ রে মাফ করিয়া আল্লাহ আপনি জন্নতি বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারার মা বাপ কবর রে বা মওলা শবে বরাতর খাতিরে তারার আওলাদ হলে কুজিয়ার আল্লাহ
আল্লাহ তারারে মাফ করে কবরখানাইটা জান্নাতের টুকরা বানাইয়া দাও যদি আরামে তখন দরজাতরে বুলন্দ করিয়া দে আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি হুর হুড়ি আমরার ভাই বোন আমরার বিবি বাচ্চা বাচ্চি আমরার ছাত্র ছাত্রী আমরার আত্মীয় স্বজন আমরার বন্ধু বান্ধব জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দাও আল্লাহ ইবনে মাফির রাইত রে বামৌলা আল্লাহ ইবনে বৎসরের মাফির রাইত ইয়া আল্লাহ আল্লাহ আপনি মসজিদ খান্তনে বার হইবার আগে আগে আমরা রে মাফ করিয়া দিলাম আল্লাহ এই মজলিস খান্তনে উঠবার আগে আগে আমরা রে মাফ করিয়া দিলাম ইয়া আল্লাহ আল্লাহ আপনি মাফ করিয়া উঠাইও রে বামৌলা আল্লাহ আমরা রে আর গুনাহগার রাখিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে আর গুনাহগার রাখিও না যত গুনাহ করি না কেন আমরা তোমার গোলাম আর বান্দি হল আল্লাহ আল্লাহ এক বাচ্চায় যত দুষ করুক মায় বাপে যত সাদা দিবা হোক আল্লাহ যে সময় বাচ্চা বাড়িতে মার কুলো উঠি যায় ফাল মারিয়া মার মনে যত দুঃখ থাকে ফুয়ার ভাই দিয়ে সমস্ত শাড়ি দেরিয়া আল্লাহ আল্লাহ আপনার মায়া তো এর চেয়ে আরো বেশি আমরার লোকে আল্লাহ মায়ে গর্বত লই জন্ম করে সৃষ্টি তো মায় করছই না ইয়া আল্লাহ আল্লাহ আপনি তো মেহরবানি করে আমরা রে সৃষ্টি করছো ইয়া আল্লাহ আল্লাহ আপনার সৃষ্টি হলো গুলাম আর বান্দি হল আগুন দিয়ে জ্বালাইতে নিরে মৌলা আল্লাহ আপনার দুজখের আগুন দিয়ে জ্বালাইও না ইয়া আল্লাহ আপনার সৃষ্টি করা গুলাম আর বান্দি হল আল্লাহ আমরা রে দুজখের আগুন দিয়ে জ্বালাইও না ইয়া আল্লাহ আল্লাহ মশার কামড় ধরতে পারি না আল্লাহ আমরা রে সাপ বিচ্ছু কিড়ার কামড় দিয়ে জ্বালাই মারাইও না ইয়া আল্লাহ আল্লাহ সামান্য গরম ধরতাম পারি না ফ্যান চালাইয়া আল্লাহ আল্লাহ এই সূর্য যখন মাথার উপরে আইব আমরা কিলা জারি মরে বা মৌলা আল্লাহ আপনিও তো মেহেরবানি করি সবে বরাত দিছো ইয়া আল্লাহ আল্লাহ এই ফজিলতর রাইত দিছো রে বা মৌলা আল্লাহ রাত করে খাতিরে আপনি মৌলায় মেহেরবানি করিয়া আমরা সকল রে মাসুম আর বেগুনা বানাইয়া আজ মসজিদ খান্তনে বার করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিনী হামসায়ার জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দাও আল্লাহ মুর্দেগানের কবর রহমতের ঝড়ি বরসাও জিন্দাও করলে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ আল্লাহ কদর মাল দৌলত হালাল তরিকায় আমরা রেখামাই করার তৌফিক দেও আল্লাহ হালাল তরিকায় জওয়ান ভাই অন্তরে রুজি রোজগারের ব্যবস্থা দিয়া দেও আল্লাহ আমরা বরিন গুন্তরে ফর্দা পুটি দায় দিনদারি সহিত রনেওয়ালা বানাইয়া দেও ইয়া আল্লাহ আমরার মধ্যে ইমানি কুওয়াত আর তাকত রে আপনি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আলেওয়ালা ইলেকশন যে ব্যক্তি দেখানো জয়ী হইলে আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইসলাম আর মুসলমান আল্লাহ ইয়া রহমান রাহিমিন মাসাজিদ মাদারিস মুসলমানের মানাকিদ ওগুলোর হেফাজত হইব আল্লাহ আল্লাহ তারারে আপনি জয়ী বানাইয়া দিও ইয়া আল্লাহ যারা সরকার করলে আল্লাহ আল্লাহ এই দেশের সকল জাতি মানুষের উন্নতি হইব রে বা মৌলা এবং ধর্ম নিরপেক্ষ রইয়া হকলে যার যারি ধর্ম পালন করতে পারবো আল্লাহ এই জাতীয় সরকার বনার ব্যবস্থা আপনি দিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই জাতীয় সরকার বনতে যারা জয়ী হওয়া লাগে তারারে জয়ী বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা আর কইবার জায়গা নাই রে বা মৌলা আল্লাহ আমরা সংখ্যালঘু ইয়া আল্লাহ আল্লাহ আপনি মৌলায় মেহেরবানি আমরা রে করো রে বা আল্লাহ আল্লাহ আমরা ইসলাম আর মুসলমানি রইবার ব্যবস্থা আপনি দিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ইসলাম আর মুসলমানি রইবার ব্যবস্থা আপনি দিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরাহমাতিকা